শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে ঘরে বিছনা টিছনা তোলা হয়ে গেছে, আর নিজে ফ্রেশ হয়ে এই যে এক কাপ চা করে নিলাম নিজের জন্য। আর একটু মুড়ি দিয়ে খাবো, তোমরা তো জানো আমি মুড়ি খেতে পছন্দ করি। বিস্কুট যে খাই না তা না, খাই, কিন্তু মানে ইচ্ছে হলে খাই, না তো খাই না। আর ম্যাক্সিমাম দিনেই আমি একটু সকালবেলা সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। চলো, আর কালকের ভিডিও দেখেছিলে যে নতুন ঘরের বেড কভারটা চেঞ্জ করেছিলাম। একদিনে আমি সব করতে পারি না, ভাগ ভাগ করে করার চেষ্টা করি। আর আজকে এই ঘরের চাদরটা তুলবো, দেখি যদি কাচতে পারি ভালো, না তো অন্য দিন কাচবো। যেহেতু আমি একটা বেড কভার কাচবো আর একটা একসঙ্গে কাচতে গেলে না কষ্ট হয়ে যায়, তার জন্য চলো আর এই বেড কভারটা পেতে নিই। আর মানে বেড কভার পাতার সময় একটাই চিন্তা হয় যে কি বেড কভার পাতবো, কেন বলো তো? ওই যে বলি বেড কভারগুলো সব রং উঠে গেছে, এবার ভালো লাগে না। দেখবে একটু কালারফুল বেড কভার পাতলে না মনটা বেশ ভালো লাগে। তার জন্য চিন্তা করছি যে কোনটা পাতবো। অনেকক্ষণ ভেবে চিনতে এটাই বের করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে কতক্ষণ ধরে আমি ওটা ভাবলাম যে কোন বেড কভার পাতবো। তারপরে এই যে চলে এলাম, কাচাকুচি করব। এই দেখো এত জামা কাপড়, আর এই যে গরম পড়ে গেছে, আমার তো এবার ঘন ঘন জামা কাপড় ছাড়তে হয়। মানে আমি এত ঘামি কি বলবো। আর ঘেমে গেলে আমার হলো কি বলবো, যে নাইটিটা পরে থাকি সেটা না ছাড়লে আমার খুব অস্বস্তি হয়, আমি কাজ করতেই পারি না। দিনে অন্তত দুটো তিনটে নাইটি আমার বেরোয়। ওই দেখো 3খানা নাইটি আমি হলো অটোমেটিক কেচে দিয়েছি। সকালবেলা একটা ছেড়ে দিয়েছি আর এই একটা পরেছি, এরকম। চলো, ওইদিকে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এদিকে দুপুরে রান্না ইঁচড় সিদ্ধ করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এই দেখো এখানে পাকা টমেটো কেটে নিয়েছি, একটু চাটনি করব শুনুর জন্য। আর ওইদিকে না মশলা করে রেখেছি, পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন সব পেস্ট করে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ কালকে রাতেই সব ছাড়িয়ে গুছিয়ে রেখেছিলাম। ইঁচড়টাও কালকে রাতে কেটে গুছিয়ে রেখেছিলাম। দেখবে ইঁচড়, মোচা এগুলো রাতে কেটে রাখলে না সুবিধা হয়। আর সকালবেলা উঠে এই কেটে কুটে রান্না করতে গেলে প্রচুর সমস্যা হয়ে যায়। ওইদিকে ইঁচড়ের জন্য আলুটা আমি ভাজা বসিয়ে দিলাম লবণ দিয়ে, ওটা ভাজা ওইদিকে হচ্ছে। আর এই দিকে আমি টমেটো চাটনি করব বলে তেলে 5 ফোড়ন দিয়ে টমেটোটা বসিয়ে দিলাম, আর লবণ আর একটু হলুদ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব, দিয়ে আস্তে আস্তে ও গলে যাবে। চলো, তার মধ্যে দেখো ওই যে ঢেকেও দিয়েছি। আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ইঁচড়ের জন্য আলু ভেজে নিলেই খুব সুন্দর হয়, আর ইঁচড়টাও ভাজলে না খুব সুন্দর খেতে হয়। আর কাল থেকে আমি একটা জিনিসই ভয় পাচ্ছিলাম, যে গ্যাসটা না ফুরিয়ে যায়। এই যে দেখো এটা ভাজা করছিলাম, আর এইদিকে তো টমেটো চাটনি বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো গ্যাস ফুরিয়ে গেল, বলো এবার কি করবো। বেশি ভাবনা চিন্তা করলাম না, অনেকটাই বেলা হয়ে গেছে, না পেরে কি করলাম, ওই যে আধ ভাজা ইঁচড়টা যা হয়েছে সেই দিয়েই এইদিকে চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে আজকে একসঙ্গেই তরকারিটা বসিয়ে দিলাম। হলো এরপরে বেশি দেরি করলে আমার রান্না করতে বেলা হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, কারেন্ট কখন কি চলে যায় বুঝতে পারবো না, কখন আসবে সেটাও আমি বুঝতে পারবো না। আর যদি কারেন্ট চলে যায় তাহলে আজকে দুপুরে আমাদের খাওয়া হবে না। তার জন্যই আমি হলো ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এদিকে আমার গ্যাস বুক করা আছে, আজকে 2 সপ্তাহ ধরে বুক করা আছে, কিন্তু এখনও মেসেজ দেয়নি, প্লাস গ্যাসও আসেনি। আর গ্যাসওয়ালা যে গ্যাস দেয় তাকে ফোন করছি, কিন্তু সে কোনো ফোন ধরছে না। আর এই ভয়টাই আমি পাচ্ছিলাম আজ 2 দিন ধরে। এ মাসে যখন গ্যাসটা আমি সেট করি
তখন না আমি এটা লিখে রাখি যে অমুক তারিখ আজকে আমি গ্যাসটা সেট করলাম। তাহলে কী হয়, একটা মানে হিসাব থাকে যে গ্যাসটা আমার এতদিন হলো। কিন্তু এই গ্যাসটা যখন আমি সেট করেছিলাম আমার লেখা হয়নি যে কবে আমি সেট করেছি, আর ভুলেও গেছিলাম যে কতদিন চলছে। আর সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম। আর ওইদিকে না রাস্তার সামনে যেহেতু বাড়ি, আমি বলি ঠিক আমার বাড়ির সামনে এসে গাড়িগুলো হর্ন দেবে, নাই কোনো গান বাজাবে, এই সব করে। তার জন্য ভয়েসটা দিয়েও আবার বন্ধ করে দিয়ে পরে আবার ভয়েস দিতে হচ্ছে। এই দেখো আমার এখানে গরম মশলা দিয়ে ইঁচড়টা না হয়ে গেছে। এখনও ওই যে চাটনিটা করবো, ভাবলাম তাহলে এটা আগে করে নিই। এই যে গরম মশলা দিয়ে ওটাকে একটু ঢেকে দিলাম সেট হতে, তারপরে ওটাকে নামিয়ে দিলাম, দিয়ে এই যে চাটনিটা বসিয়ে দিলাম। চলো এই যে দেখো দুপুরে রান্না বান্না, ইঁচড়, চাটনি আর হলো পাঁপড়, 2 রকম পাঁপড় ভেজেছিলাম। যেহেতু চাটনিতে পাঁপড় না ভাজলে সুমু খেতে পারে না, তার জন্যই অল্প করেই ভেজেছি। আর ওই ABCD পাঁপড়গুলো তো ওগুলো সুমু খাবে না, ওগুলো আমি আর বাবু খাবো, আর ওর জন্য গোল পাঁপড় অল্প করেই ভেজেছি। চলো, আর সুমুকে গ্যাস অফিসে পাঠিয়েছিলাম বই নিয়ে। ওরা দেখে বলল যে গ্যাস আসতে দেরি হবে এখনও, যদি 2-3 দিনের মধ্যে আসে ভালো, না তো এখনও 1-2 সপ্তাহ লেগে যাবে। এবার কি করব আমি না বুঝতে পারছি না। আগে আমি কয়লায় রান্না করতাম, যখন আমি কি বলবো হেলথের যে কাজটা আমি করি তখন আমি করতাম না, তখন না আমি কয়লায় রান্না করতাম। কিন্তু তারপরে তো আমি বন্ধ করে দিয়েছি। আর কাঠেও রান্না করতাম। কাঠে রান্না করলে কী হয় জানো তো, কালি মাজলে আমার হাতটা চুলকায়। আমার অ্যালার্জির একটা সমস্যা আছে, মানে কাঁচা সবজি বা কালি ঝুলি মাজলে আমার হাত চুলকায়, তার জন্য আমি ওগুলো সব বন্ধ করে দিয়েছি। মাঝে তো এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল কি বলবো, যে হাতে গ্লাভস পরে আমার সমস্ত কাজ করতে হতো। যে সবজি নিয়ে আসলো, যে সবজিগুলো ফ্রিজে তুলবো সেটাও তুলতে পারতাম না, এই অবস্থা হয়ে গেছিলো। তারপরে ওষুধপত্র খেয়ে এখন ঠিকঠাক আছি। চলো, আর এই যে আবার 2 রকম ডাল নিয়ে এলাম। এ মাসে একটু ডালটা বেশিই লাগছে, কেননা ডালের বড়া খেয়েছি ওই জন্য। আর ডালটাও সিদ্ধ পছন্দ করে ঘন ঘন করে, ওই জন্য ডালটা আমার একটু বেশি লাগছে। আর একটু এনে রাখলাম, কেন বলো তো, গ্যাস নেই, আলু সিদ্ধ ডাল সিদ্ধ করেও খাওয়া যাবে, তার জন্য আমি একটু ডাল এনে রেখে দিলাম হাত ধরতে। কখন কি হয় না হয় কেউ তো বলতে পারে না, তার জন্য। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, ডাল, চাল, আলু এইগুলো ঘরে থাকলে কোনো অসুবিধা হয় না। একটু মসুর ডাল আনলাম আর একটু মুগ ডাল আনলাম। আর ওইদিকে আগের একটু মুগ ডাল ছিল, সেটাও একটু একসঙ্গে ঢেলে রাখলাম। আর একটু পোস্ত এনেছি, মাঝে মধ্যে একটু পোস্ত খেতে ইচ্ছে করে, কিন্তু ঘরে ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো। বাড়ন্ত মানে ফুরিয়ে গেছিলো, মানে নেই বলতে নেই, মাই বলে, ওই জন্য বলি বাড়ন্ত হয়ে গেছে। এই যে 50 গ্রাম মতন নিয়ে এলাম, দাম তো বেশি, অল্প করেই এনেছি, ওটাকে গুছিয়ে রেখে দিলাম। আর দুপুরবেলা বলো ভাত করিনি, যা ভাত ছিল আমি আর সুমু খেয়েছিলাম। আর রাতে ওই জন্য আবার ভাত বসাবো, তাই জন্য এই যে চাল ধুচ্ছি। এখন ওই 9টা, 9:30 মতন বাজে। চলো ভাতটা এবার বসিয়ে দিই। আর ভাত হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু সবথেকে বড় ব্যাপার কী বলতো, এই যে স্টিলের হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিলাম, একটু দাঁড়িয়ে করতে হবে। একটু যদি নেড়ে না দিই তলায় লেগে যায়, অনেকবার আমি লক্ষ্য করেছি। ভাতটা যদি চালটা যদি আমি অনেকক্ষণ মানে ঘুঁটে না দিই তলায় লেগে যায়। এটা স্টিলের হাঁড়িতেই হয়, অ্যালুমিনিয়ামের যে হাঁড়িতে সেটা হয় না। ওই জন্য দাঁড়িয়ে থেকে ভাতটা করলাম, ভাতটা হয়েও গেছে। চলো এবার ভাতটাকে উপর দিই। আর আজকে ইঁচড়ের তরকারিটা সুমুর খুব ভালো লেগেছে, ভীষণ টেস্টি হয়েছিল। আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর হবে, জানি না। ও খাচ্ছে আর বলছে মা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, রিস হয়নি, কিন্তু আবার খেতেও টেস্টি হয়েছে। এমনকি বাবা ছেলে তো বারবারই বলছিল, আর বাবুও এসে বলছিল যে
সত্যি খুব ভালো হয়েছে রিঙ্কু ইঁচড়ের তরকারিটা। আগের দিন মাংস দিয়ে করেছিলাম, সেটাও ভালো হয়েছিল। আর চিংড়ি মাছ দিয়ে করলে তো খুবই সুন্দর হয়। ইঁচড়, পটল, মানে যা দিয়েই তুমি চিংড়ি মাছ করবে সেটাই যেন খুব টেস্টি হয়। চলো, ভাতও হয়ে গেছে। আর এই যে তোমাদের সামনে এখন দেখো দাঁড়িয়ে আছি, ভিডিওটা শেষ করব। কেমন লাগলো বলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।